আপনারা কি জানেন ৭৭ ছবিতে মালা সিনহার অভিনয় করার কথা ছিল? নায়িকা হিসাবে সুচিত্রা সেন যে রোলটা করেছিলেন ওটাই মালা সিনহার করার কথা ছিল। নমস্কার, আমি তনুপ বলছি। আমি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার চ্যানেলটা অবশ্য করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। মালা সিনহার নামই প্রথমে উঠেছিল। এই ছবির পরিচালক নির্মল দে মালা সিনহার নামটাই প্রথমে ভেবেছিলেন। যোগাযোগ করার চেষ্টা হলো, মালা সিনহা চিত্রনাট্য শুনতে চাইলেন। চিত্রনাট্য শোনানো হলো তাকে, কিন্তু কেন জানি না চিত্রনাট্য তার চরিত্রটা তার খুব একটা পছন্দ হলো না। তিনি পরিচালক এবং চিত্রনাট্যকার নির্মল দেকে ডেকে বললেন, ওই কতগুলো জায়গায় না আপনাকে পরিবর্তন করতে হবে। মালা সিনহা বোধহয় নির্মল দেকে ভালো মতো চিনতেন না, উনি কিরকম টাইপের মানুষ। নির্মল দে গম্ভীরভাবে এই কথা শুনে বললেন, না, কোনো জায়গায় কোনো চিত্রনাট্যর পরিবর্তন আমি করতে পারবো না। এই চিত্রনাট্যে যদি আপনি অভিনয় করতে রাজি থাকেন তো বলুন। মালা সিনহারও খুব ইগো, উনি বম্বের একজন বড় স্টার, মাঝে মাঝে বাংলায় ছবি করতে আসেন। উনি সরাসরি না বলে দিলেন। তারপর আর কাকে নেওয়া যায় এই কথাটা ভাবতে লাগলেন পরিচালক নির্মল দে, কিন্তু খুব একটা দমে যাননি। কিছুদিন আগে উনি একটা ছবি দেখেছিলেন দেবকী কুমার বসুর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। অপূর্ব সুন্দরী ছিলেন বিষ্ণুপ্রিয়ার অভিনেত্রী সুচিত্রা সেন। ভাবলেন এই মেয়েটাকে যদি নেওয়া যায় তাহলে দারুণ হবে। তো এই মেয়েটার খোঁজ খবর করতে উনি দেখলেন যে এর আগে দুটি ছবি করেছে, প্রথমটা মুক্তিই পায়নি আর দ্বিতীয়টা হলো ৭ নম্বর কয়েদি। কিন্তু এই ছবিটা নির্মল দে দেখেছিলেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিটাই দেখার পরে উনি এক বন্ধুর কাছে চিৎকার করে বলে উঠলেন, ইউরেকা, পেয়ে গেছি, এই মেয়েটাই হবে আমার নায়িকা। উনি এরপর সরাসরি সুচিত্রা সেনের সাথে যোগাযোগ করলেন। সুচিত্রা সেনকে চিত্রনাট্য শোনানোর কথাও বললেন। সে কথা বলার আগেই সুচিত্রা সেন এক কথায় রাজি। তবু নির্মল দে তাকে চিত্রনাট্য পড়ে শোনাবে শুনে সুচিত্রা সেন হেসে ফেললেন। বললেন, আরে আপনার ছবিতে যে আমি অভিনয় করার সুযোগ পাচ্ছি এটাই তো যথেষ্ট, ওসব চিত্রনাট্য ফাট্য পড়ার আমার দরকার নেই। আমার ভূমিকাটুকু আমাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন, ব্যাস, তাহলেই হবে, আর কিছু চাই না। শেষ পর্যন্ত সুচিত্রা সেনের নামই ঠিক হলো। এটা শুনে উত্তম কুমার একবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, এবার অন্তত সিনিয়র নায়িকার সঙ্গে কাজ করতে হবে না। মানে ঘটনা হচ্ছে, এর আগে উত্তম কুমার যতগুলো নায়িকার সঙ্গে কাজ করেছিলেন সবাই উত্তম কুমারের চেয়ে যথেষ্ট বড়। এবার আমি সমানে সমানে লড়াই করতে পারবো। কিন্তু শুটিং শুরু হওয়ার পরে উত্তম কুমার অনুভব করলেন যে নতুন নায়িকার জন্য তার যে সুবিধাটা হবে ভেবেছিলেন তা কিন্তু হলো না, বরং দেখা গেল সুচিত্রা সেন দারুণ অভিনয় করছে। উত্তম কুমারের মনে হলো এই প্রথমেই তাকে একটা কঠিন বাধা অতিক্রম করতে হচ্ছে। সুচিত্রা সেনের সঙ্গে অভিনয় করতে উত্তমের কাছে এটা ক্রমশই স্পষ্ট হচ্ছিল যে উনি যদি এই ছবিতে ঠিকঠাক মতো অভিনয় করতে পারেন তাহলে সুচিত্রা সেনের সাপোর্টেই তারা দাঁড়িয়ে যেতে পারবেন। যাই হোক, উত্তম কুমার যেরকম ভাবলেন সেইভাবেই চেষ্টা করলেন। কিন্তু এই ছবিটাতে আরও যেসব বড় বড় দিকপাল অভিনেতা ছিলেন তারাও দেশের লোক না। এই ছবিটাকে যদি হিট করাতে হয় এই জন্যে পরিচালক নির্মল দে এই ছবিতে এক গাদা কমেডিয়ান নাম করা শিল্পীদের নিয়েছিলেন। যেমন এই ছবিতে অভিনয় করেছিলেন নবদ্বীপ হালদার, শ্যাম লাহা, অজিত ব্যানার্জি, রঞ্জিত রায়, হরিধন মুখোপাধ্যায়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, পদ্মা দেবী, মলিনা দেবী প্রমুখ। যে নামগুলো বললাম এরা সবাই ভালো কমেডিয়ান ছিলেন। ফলে বিখ্যাত বিখ্যাত হাসির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে তাকে অভিনয় করতে হচ্ছিল। ফলে সযত্নে গোটা ব্যাপারটার দিকেই নজর রাখতে হচ্ছিল। সুচিত্রা সেন অবশ্য একটা কথা বুঝেছিলেন, এই সব বিখ্যাত মানুষের পাশে নিজেকে চিহ্নিত করতে হলে উত্তম কুমারেরও সাহায্য তার দরকার। আর সত্যি কথা বলতে কি, এই সব কারণেই কিনা উত্তমের সঙ্গে প্রথম দিন থেকে দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছিল তার। ৭৪ ছবিতে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। এই ছবিতে প্রথম পরবর্তীকালে ৩ বিখ্যাত কণ্ঠশিল্পী সিনেমায়
আত্মপ্রকাশ ঘটেছিল। এই তিনজনের নাম আপনাদের বলছি: শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও সনৎ সিংহ। 74 ছবিতে কাজ করতে করতে উত্তম কুমার আরও অনেক ছবিতেই নায়কের অফার পেলেন এবং কিছুদিন বাদে রিলিজ করলে দেখা গেল উত্তমের এই ছবিটি সুপার ডুপার বাম্পার হিট। দারুণ প্রশংসা হলো উত্তম কুমার, সাথে সাথে সুচিত্রা সেন। এরপর আর উত্তম কুমারকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর তার যাত্রা জয়যাত্রায় পরিণত হলো। নমস্কার, আপনারা শুনলেন ঘটনাটা। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।